और तू फुलझड़ियों वाले त्योहारों जैसी चंदा। ওটা শুরু হয় একটা ছেলেকে দেখিয়ে, সে কলেজের ওয়াশরুমে দরজা লক করে কাঁদছে। বাইরের সবাই হাসাহাসি করছে। জাঙ্কুক, ও যদি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করে? আরে ও কিছুই করবে না, ও জানে ও যদি এমন কিছু করে তাহলে কি হবে। এই বলে জাঙ্কুক বাঁকা হেসে কলেজের ছাদে চলে যায়। জিয়ন জাঙ্কুক মিনিস্টার নামজুনের একমাত্র বিক্রান্ত ছেলে, যার কাজই হলো নিজের দলের সাথে মিলে সবাইকে বুলি করা। জাঙ্কুকের মা তার ছোটবেলাতেই মারা গেছেন। যে ছেলেটা ওয়াশরুমে বসে কাঁদছে সে হচ্ছে কিম তাইয়ং, ডাকনাম তে। তার বাবা মা কেউ নেই, স্কলারশিপে এত বড় কলেজে অ্যাডমিশন পেয়েছে। সে কলেজের হোস্টেলে থাকে। তের একজন ভালো বন্ধু হলো বোকাম, যে অন্য কলেজে পড়ে, কারণ সে এখানে চান্স পায়নি। বোকাম মাঝে মাঝে তের সাথে দেখা করতে কলেজে আসে। সবাই মনে করে বোকাম তের বয়ফ্রেন্ড। বেশ কিছুক্ষণ পর তের বেস্ট ফ্রেন্ড জিমিন এসে ওয়াশরুমে দরজা নক করে। জিমিন স্কুলের সময় থেকে তের বন্ধু। তে, বেরিয়ে আয় প্লিজ, আজ আমি কিছু একটা করবে, প্লিজ বেরো। চেনা কণ্ঠস্বর শুনে তে তাড়াতাড়ি দরজা খুলে বেরিয়ে জিমিনকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে। জিমিন তেকে কমফোর্টেবল ফিল করাতে থাকে। আজ আমি প্রিন্সিপালকে বলবই, ওর একদিন কি আমার একদিন। মিনিস্টারের ছেলে বলে কি মাথা কিনে নিয়েছে? না জিমিন, প্লিজ এমন কিছু করিস না, ও পরে আমার সাথে আরো খারাপ কিছু করবে। আমি চাই না এটা, প্লিজ। জিমিন দীর্ঘশ্বাস ফেলল। এটা প্রায় 1 বছর হবে জাঙ্কুক তেকে লাগাতার বুলি করে। এমন কোনো দিন নেই যেদিন জাঙ্কুক তেকে বুলি করেনি। তে মুখ বুজে সব সহ্য করেছে, কারণ সে এখানে স্কলারশিপে এসেছে। নিজের বলতে কেউ নেই, শুধু একজন কাকু আছে যে তেকে সহ্যই করতে পারে না। তেদের সব সম্পত্তি তের কাকা জালিয়াতি করে নিয়েছে। তের একটা পার্ট টাইম জব আছে, যেটা সে একটা কফি শপে করে। রাত 9টা বাজে। তে হোস্টেল রুমে বই পড়ছে, তবে তার খুবই অসুস্থ বোধ হচ্ছে। তার রুমমেট জিমিন আজ বাড়ি গিয়েছে, কারণ আগামীকাল কলেজ ছুটির দিন। তাই তে আজ একা। তে শরীর এত খারাপ হয়ে যাচ্ছে যে সে ভালোভাবে তাকিয়েও থাকতে পারছে না। সে অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর কেউ একজন তার রুমে প্রবেশ করে আর থেকে কোলে তুলে বেডে শুয়ে দেয়। বেবি ডল, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে হবে কি করে, বলে সে তের ঠোঁটের সাথে নিজের ঠোঁট জোড়া মিশিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পরে ছেলেটা তেকে ছেড়ে উঠে দাঁড়ায় আর তের ফোন থেকে জিমিনকে একটা এসএমএস করে বলে। তারপর একটা কাপড় ভিজিয়ে তের কপালে জলপট্টি দেয়। প্রায় ভোরের দিকে ছেলেটা চলে যায় আর তে বেঘরে ঘুমোচ্ছে। ঘড়ির কাঁটায় সকাল 7টা বেজে 20 মিনিট। জিমিন দৌড়ে হোস্টেলে আসে আর তাদের রুমে আসে। এসে দেখে তে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। জিমিন গিয়ে তের পাশে বসে, কপালে হাত দিয়ে দেখে অল্প অল্প জ্বর আছে তের শরীরে। জিমিন গিয়ে তার আর তের জন্য কড়া করে চা বানায়, আর সে আসার সময় তাদের জন্য যে ব্রেকফাস্ট কিনে এনেছিল সেগুলো প্লেটে সাজায়। তারপর নিয়ে তেকে ডাকে। তে চোখ খুলে জিমিনকে দুর্বল স্বরে জিজ্ঞেস করে, আজ তো ছুটির দিন ছিল, তাহলে তুই আসলি কেন? তোর তো কাল সকালে আসার কথা। তুই তো এসএমএস করে বললি কাল রাতে তোর শরীর খারাপ লাগছে, সকালে যদি পারি তো তাহলে চলে আয়। তাই তো আমি মাকে অজুহাত দিয়ে চলে এলাম, কিন্তু আমি তো তোকে এসএমএস করিনি। হয়তো জ্বরের ঘরে করেছিস, তাই মনে পড়ছে না। তেও আর এই ব্যাপারটাই বেশি পাত্তা দিল না। সে কোনো রকমে উঠে বসে আর জিমিনের সাথে ব্রেকফাস্ট করে নেয়। বিকালের দিকে তে অনেকটাই সুস্থ বোধ করছে, তাই সে একা একাই তার প্রয়োজনীয় কিছু জিনিস আনার জন্য বের হয়। সে ভেবেছিল আজ কফি শপে যাবে না, বাড়ি থেকেও বের হবে না, যাতে জাঙ্কুকের সামনাসামনি না পড়তে হয় এটা ভেবে। কিন্তু তার অতি গুরুত্বপূর্ণ কিছু জিনিস প্রয়োজনীয় ছিল, তাই বাধ্য হয়ে অসুস্থ শরীর নিয়ে বের হয়। জিমিন ঘুমোচ্ছিল, তাই তাকে ডাকেনি। কফি শপে পৌঁছানোর পর তে দেখে জাংকুক শপের বাইরে দাঁড়িয়ে আছে, তবে আজ দলবল নিয়ে নয়, একা দাঁড়িয়ে আছে। জাংকুক এর এক দৃষ্টি সে কখন থেকে তের দিকে নিবদ্ধ, কিন্তু তে এইমাত্র সেটা খেয়াল করলো। তে পাত্তা না দিয়ে শপের মধ্যে চলে যায়। বেবি ডল, পালাচ্ছ আমার থেকে? পালাও, আমিও দেখছি কতক্ষণ পারো আমার থেকে পালিয়ে বাঁচতে।
জাঙ্কুক বিড়বিড় করতে করতেই হোস্টেলে চলে যায়। ঘড়ির কাঁটায় রাত 2টা প্রায় ছুঁই ছুঁই। তে রিডিং টেবিলে বসে বই পড়ছে, আর জিমিন তার বয়ফ্রেন্ড সুগার সাথে ফোনে কথা বলছে। হঠাৎ তের ফোনে বেজে ওঠে। তে ফোনটা রিসিভ করে। তাড়াতাড়ি ছাদে চলে এসো, নাহলে রুম থেকে তুলে নিয়ে আসবো। তে ভয়েস শুনে বুঝতে পারে এটা জাঙ্কুক। সে ভয়ে শুকনো ঢোক গিলে, আমি যাব না, যা করার করে নাও তুমি। তাহলে আসছি আমি। না না, আসছি আসছি আমি। তে জানে এখন জাঙ্কুকের এমন করা দেখে জিমি চিন্তা করবে, তাই সে তার টি শার্টটা চেঞ্জ করে একটা হুডি পরে ছাদে চলে যায়। গিয়ে দেখে জাঙ্কুক আকাশের দিকে তাকিয়ে আছে। তে গিয়ে জাঙ্কুকের পিছনে দাঁড়ায়। কাছে এসো। তে অবাক হয়ে তার দিকে তাকায়। তো তুমি তুমি বুঝলে কিভাবে? কাছে এসো। তে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়ায়। দিনে আমার সাথে ওই রকম করে মন ভরেনি, তাই রাতেও এসেছো। তেকে থামিয়ে দিয়ে জাঙ্কুক তেকে কাছে টেনে নিয়ে ছাদের গ্রিলের সাথে চেপে ধরে। তোমার মনে হয় না তুমি বেশি কথা বলো? জাঙ্কুক, ছাড়ো আমায়। শাট আপ, বেশি কথা বললে ছাদ থেকে ফেলে দেবো। তে ভয়ে চুপসে যায়। বিশ্বাস নেই তার জাঙ্কুককে, যদি সত্যি ফেলে দেয়। তেকে অবাক করে দিয়ে জাঙ্কুক তার হাত তের হুডির ভিতরে বিচরণ করাচ্ছে। জাঙ্কুক, কি 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 করছো? শাট আপ। তে ভয়ে চুপসে যায়। জাঙ্কুকের হাত তের বুকের ওপর বিচরণ করছে। তে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। জাঙ্কুকের পরশে তার শরীরে এক শিহরণ বইছে। তের এমন অবস্থা দেখে জাঙ্কুক বাঁকা হাসে, আর তের গলায় মুখ ডুবিয়ে তের ঘাড়ে ভারী ভারী নিঃশ্বাস ফেলছে। জাঙ্কুক, প্লিজ ছাড়ো আমাকে। যদি কথা দাও বোকামের সাথে মিশবে না, তাহলে ছাড়বো। মানে বোকাম তো আমার, বলছি তো যাই থাকুক তোমার সাথে ওর, যদি তুমি এখন কথা দাও যে তুমি ওর সাথে কোনো যোগাযোগ রাখবে না, কথা বলবে না, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। জাঙ্কুক জোরে তের পেটে চাপ দেয়। কি করছো জাঙ্কুক, ছাড়ো আমাকে। জাঙ্কুক জোরে একটা বাইট করে তের ঘাড়ে। আচ্ছা আমি মিশবো না, প্লিজ ছাড়ো। জাঙ্কুক তের ঘাড়ে একটা সফট কিস করে তেকে ছেড়ে তাড়াতাড়ি নিচে চলে যায়। তেকে কিছু বলেও না। তে বড় একটা নিঃশ্বাস নিয়ে নিচে যায়, রুমে চলে যায়। রুমে যেতেই দেখে জিমিন বসে আছে এবং ওর জন্য অপেক্ষা করছিল। কোথায় ছিলে এতক্ষণ? ওই ওই তো ছাদে গেছিলাম। কেন? হঠাৎ মন খারাপ লাগছিল তাই। জিমিনও আর কথা বাড়ায় না। তারপর সে গিয়ে শুয়ে পড়ে, আর তেও শুয়ে পড়ে। রাতে তে বিছানায় শুয়ে বারবার জাঙ্কুকের করা কাজগুলোই ভাবছিল এবং মনে মনে একটু খুশিও হচ্ছিল, আর অজান্তেই লজ্জা পাচ্ছিল। বিষয়টা হচ্ছে তে জাঙ্কুককে ভালোবেসে ফেলেছে। সে চেষ্টা করছিল জাঙ্কুককে ঘৃণা করার, কিন্তু সে পারছে না। এজন্যই আজ জাঙ্কুকের এমন করাতে সে অনেক লজ্জা পাচ্ছে, রাগ করার বদলে। প্রায় মাসখানেক কেটে গেছে। জাঙ্কুক এখন তেকে বুলি করে না বললেই চলে। মাঝে মাঝে সে যদি তার বন্ধুদের সাথে থাকে তাহলে তেকে দেখলে মজা করতে থাকে। এখন বোকাম কলেজে আসলে তে এড়িয়ে চলে বোকামের থেকে। এটা বোকামের একটু কষ্ট হয়, কিন্তু হয়তো সে ভাবে যে তে ব্যস্ত, তাই সে আর কিছু না ভেবে চলে যায়। প্রতিবার বোকামের মুখ ভারী করে চলে যাওয়া দেখে জাঙ্কুক প্রতিবারই সন্তুষ্টির হাসি হাসে। আজও একই ঘটনা দেখে জাঙ্কুক একটা দীর্ঘশ্বাস ছাড়ে আর মুচকি হাসে। আমি যে কারণে তোমায় বুলি করতাম, যেহেতু তুমি এখন এমন কিছু করো না, তাই তোমাকে আর বুলি করবো না বেবি ডল। আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমি সহ্য করতে পারি না তোমার সাথে ওকে। জাঙ্কুক বিড়বিড় করে ক্লাসে চলে যায়। রাত প্রায় 11টা বেজে 10 মিনিট। তে একা একাই রুমে ঘুমাচ্ছে। জিমিন অসুস্থ বলে কয়েকদিনের জন্য ছুটি নিয়ে বাসায় চলে গেছে। তে এখন একাই থাকে। হঠাৎ নিজের উপর ভারী কিছু অনুভব করতেই তে জেগে যায়। যেই না চিৎকার করতে যাবে তার আগে একটা ঠান্ডা হাত তার মুখে চেপে ধরে। হুশ বেবিডল, একটা হচ্ছে আমি। তুমি তুমি এখানে এখন? জাঙ্কুক তের বুকে মুখ গুজে দেয়। তার হাত তের পেটে বিচরণ করছে। আমাকে ঘুমাতে দাও বেবি ডল।
তেও আর কিছু বলে না, ঘুমিয়ে পড়ে। সকালে তে উঠে দেখে জাঙ্কুক এখনো তার বুকের উপর ঘুমিয়ে আছে। আজ তাদের কলেজ অফ, তাই বেশ দেরি করেই উঠেছে তে। তে কোনো রকমে জাঙ্কুকের থেকে নিজেকে ছাড়িয়ে উঠে যেতে নিলেই জাঙ্কুক একটানে তেকে নিজের উপরে ফেলে দেয়। গুড মর্নিং বলবে না বেবিডল? জাঙ্কুক ছাড়ো আমায়, আমার কাছে আসলেই শুধু পালাতে চাও কেন গো তুমি? তো 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 আমি কি তোমার বয়ফ্রেন্ড নাকি, নাকি অন্য কিছু? কিছুই না, তাহলে কেন? আমি তেকে পুরো কথাটা শেষ করতে না দিয়েই তের অধৈর্যরা দখল করে নেয় জাঙ্কুক। অনেকক্ষণ পরে তের পরনে থাকা টি শার্টটা খুলে ফেলে দেয় আর তের বুকে মুখ গুজে দেয়। বেবি ডল, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি। তে তো 440 ভোল্টে ঝটকা খায়। সে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকায়। তাহলে সবসময় আমাকে বুলি করতে কেন? সেটা তো আমি ওই বোকামের জন্য করতাম। যখনই দেখতাম তখনই তোমার সাথে লেপ্টে থাকতো। সে প্রথম দিন থেকেই ওকে দেখেছি, আর আমার এটা একদম ভালো লাগেনি। আমি তোমায় যেদিন প্রথম রাস্তায় দেখেছিলাম সেদিন থেকেই ভালোবাসি, অথচ তুমি আমায় মনেও রাখোনি। সেদিন তুমি একটা বিড়ালকে রাস্তায় বসে খাবার খাওয়াচ্ছিলে, সেদিন আমি তোমায় দেখেছিলাম। আমিও পরে তোমার পাশে বসে খাওয়াচ্ছিলাম, আমি মাস্ক পরেছিলাম। ও, ওটা তুমি ছিলে? সেটা প্রায় অনেক দিন আগের কথা। এখন কোনো কথা বলো না, একদম চুপ থাকবে বলেই জাঙ্কুক নিজেকে তের মধ্যে ইন করে দেয়। বিষয়টা আচমকা ঘটাতে তে ব্যথায় জোরে চিৎকার করে ওঠে, কিন্তু জাঙ্কুক তের ঠোঁট ছোড়া দখল করে তার চিৎকারগুলোকে গিলে নেয় আর তেকে নিজের করে নেয়। প্রায় কিছু বছর কেটে গেছে। জাঙ্কুক আর তের কলেজ জীবন শেষ হয়েছে। তারা এখন একসাথে থাকে। জাঙ্কুক তেকে বিয়ে করেছে সমাজ এবং পরিবারের বিরুদ্ধে গিয়ে। তারা এখন সুখে শান্তিতে জীবনযাপন করছে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।